নমস্কার, এর চর্চায় সকলকে স্বাগত। আমরা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছি, ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন 7ই মার্চ 2024-এ এখানে যে নোটিফিকেশান রয়েছে তাতে যাদের 2 লাখ বা 3 লাখ টাকা টার্মিনাল বেনিফিট ছিল, অর্থাৎ যে সমস্ত চুক্তিভিত্তিক ক্যাজুয়াল শিক্ষক কর্মচারী রয়েছে তাদের 2 লাখ 3 লাখ যে টার্মিনাল বেনিফিট ছিল তাদের বাড়িয়ে 5 লাখ টাকা করা হলো। তো এরই পরপর আরেকটা নোটিশ কিন্তু বেরিয়েছে অডিট ব্রাঞ্চ নবান্ন থেকেই। আমি সেই নোটিশটি দেখানোর পর আপনাদের কয়েকটি কথা বলবো। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন 16ই এপ্রিল 2024, অর্থাৎ 7ই মার্চের পর 16ই এপ্রিল নবান্ন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু অডিট ব্রাঞ্চ থেকে কিন্তু আরও একটি মেমোরেন্ডাম বেরিয়েছে, প্রসেস অফ ড্রয়াল অফ টার্মিনাল বেনিফিট বিলস। এই যে নোটিশটি বেরিয়েছে, এই নোটিশটির মূল ব্যাপারই হচ্ছে যে নবান্ন আগে যে 5 লাখ টাকার একটি নোটিফিকেশান জারি করেছিল টার্মিনাল বেনিফিট হিসেবে, যারা পাবে তাদের 5 লাখ টাকা করে যে বরাদ্দ হয়ে গেছে এবং ডিপার্টমেন্টাল যে নোটিশ বেরোবে, সেই ডিপার্টমেন্টাল নোটিশ বেরোনোর পর যাদের রিটায়ারমেন্ট হবে তাদের যেন এই 5 লাখ টাকা পেতে কোনো অসুবিধা না হয় এবং কিভাবে এই টার্মিনাল বেনিফিটের বিল তৈরি করবে, অর্থাৎ প্রসেস অফ ড্রয়াল অফ টার্মিনাল বেনিফিট বিলস, সেই জন্যই কিন্তু এই মেমোরেন্ডামটি বেরিয়েছে 16 এপ্রিল 2024। তো এই মেমোরেন্ডামটি এখন আলোচনা করার কেন, অনেকের মনেই প্রশ্ন উঠবে। তো এপ্রিল মাসে ভোট যখন চলেছে তখনই কিন্তু এটা ছিল। তো দেখুন, এর পরপরই কিন্তু আরও অনেক নোটিশ আমি তুলে ধরেছি যে যাতে ডিপার্টমেন্টাল নোটিফিকেশান দিয়ে 5 লাখ টাকার ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্যারা টিচার বা এসএসকে টিচারদের এই ডিপার্টমেন্টাল কোনো নোটিশ ঘোষণা হয়নি, যাতে করে যারা রিটায়ার করার পর 5 লাখ টাকা যে বেনিফিট সেটি পেতে পারে। আর সেই জন্যই আমি কিন্তু এই নোটিফিকেশান অর্থাৎ মেমোরেন্ডামটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও একজন শিক্ষক আমাকে এটা পাঠিয়ে আলোচনা করার জন্যই বলেছেন, তাই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, যাতে আপনাদের এই নোটিশটি দেখার পর মনে হতে পারে যে কি আছে এতে বা কেনই বা এই নোটিশটি জারি করা হয়েছে। তো দেখুন, এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে ইন টার্মস অফ এফডি মেমো নাম্বার এত ডেটেড 7/3/2024, দ্য হেডস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টস ওয়ার ডেলিগেটেড ফিনান্সিয়াল power to sanction terminal benefits of casual, daily rated, contractual workers, employees of different categories up to 5 lakh in each case। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই যাদের 5 লাখ টাকা টার্মিনাল বেনিফিট ঘোষণা করা হয়েছে, এই ডেইলি রেটেড, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, এমপ্লয়িজ অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ, অর্থাৎ এখানে এসএসকে বা অঙ্গনারী বা প্যারা টিচার সবারই এর মধ্যে ধরা হয়েছে। তো তাদের এই 5 লাখ টাকা যাতে পেতে অসুবিধা না হয় সেই জন্য একটা অনুমোদন দেওয়া হলো। নাও টু enable the administrative department to draw the terminal benefit bills without any hindrance, অর্থাৎ এই টার্মিনাল বেনিফিটের যে বিল পাঠানোর জন্য কোনো বাধা যেন না আসে, সেই জন্য ইট ইজ hereby clarified that the concerned bills are to be drawn under the following heads accounts under demand draft number 18। অর্থাৎ নিচের যে সমস্ত দপ্তরগুলোর কথা বলা হয়েছে তারা একটা ডিমান্ডের মাধ্যমে, অর্থাৎ 18 নম্বর ডিমান্ডের মাধ্যমে এই 5 লাখ টাকার বিল কিন্তু তারা করবে এবং টাকাটা তুলতে পারবে, সে কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এই যে নিচের ডিপার্টমেন্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমি আর পড়ছি না, তবে এখানে একটি জিনিস লক্ষ্য করলাম যে প্যারা টিচার বা এসএসকে টিচারদের জন্য এখানে কোনো উল্লেখ নেই, বাকি সবারই কিন্তু উল্লেখ আছে দেখলাম। যাই হোক, ডিপার্টমেন্টাল অর্ডার হয়তো বেরোবে, তখন আবার নোটিশ হবে, তাতে
5 লাখ টাকার যে বেনিফিট সেটাও ড্র করার জন্য কোনো অসুবিধা হবে না এদের ক্ষেত্রেও। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।